আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। অনেকদিন থেকেই ভাবছিলাম যাব, তো কোনো না কোনো কারণে যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে একটু ঠান্ডার আমেজটাও বেশ ভালোই ছিল। তো সকাল সকাল তিনজন একটু এই শীতের হাওয়া মানে উপভোগ করতে বেরিয়েছিলাম। ভোরের এই স্নিগ্ধতা, যা সৌন্দর্য বলে বোঝানো যাবে না। এই স্নিগ্ধ, এই স্তব্ধতা, যেটা আমাকে বরাবরই খুব টানে। বিশেষ করে এই রাস্তাঘাট দেখে, এই জনশূন্য রাস্তাটা দেখে কেমন যেন ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল। যখন ভোরবেলায় পড়তে যেতাম, ঠিক এরমই থাকতো রাস্তাঘাটটা, চারিদিক ফাঁকা। তো যাই হোক, যেতে যেতে আমরা একটু চা খেতে গেলাম। চাটা খাওয়ার পরে যার উদ্দেশ্যে আজকে বেরোনো, সেটা হচ্ছে ক্লাব কচুরি। তার উদ্দেশ্যে আমরা গেলাম। ক্লাব কচুরি হচ্ছে সেবক মোড়। সেবক মোড়ে স্বাগত। তো স্বাগত তো খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রথমে। তো চইকে ফোন করে আমি স্বাগতটা পেলাম খুঁজে আলটিমেট। তো এই বহু আকাঙ্ক্ষিত ক্লাব কচুরি যথারীতি এখানে বাজা শুরু হয়ে গেছে। আমি 2014 থেকে শিলিগুড়িতে আছি, কোনোদিন এটির কথা শুনিনি। তো এবছর আমি অগস্ট মাসে ফার্স্ট আমার কিছু বন্ধুবান্ধবের কাছে শুনেছিলাম। তাই আজকে গেলাম সেই বহু আকাঙ্ক্ষিত ক্লাব কচুরি খেতে। অর্ডার দেওয়ার পরে দাঁড়িয়েছিলাম, আমাদের অর্ডারটা একটু দেরি হচ্ছিল, যখন 820 নম্বরে ছিলাম আমরা। তারপরে সেই আকাঙ্ক্ষিত কচুরির প্যাকেট আমার মেয়ের হাতে। এবার আমরা রাস্তা পার হয়ে বাড়ি গেছি। শীতকালের রোদ, এটা আমার খুবই ভালো লাগে। শুধু আমার কেন, আশা করি সবারই খুব ভালো লাগে। সেই রোদটা একটু যদি বা দেখলাম, তারপরেই আবার সেটি মেঘের আড়ালে ঢুকে গেল। তো যাই হোক, এত কিছু আনন্দ করে বাড়ি যখন ফিরলাম কচুরির প্যাকেটটি নিয়ে, মনে একটা ভয়ও ছিল। এত সকাল সকাল মানুষটাকে নিয়ে বেরিয়েছি, খেতে না জানি কেমন হয়। তো যাই হোক, ঝটপট করে আমি প্লেটে বেড়ে নিলাম কেশর জিলাপি আর ক্লাব কচুরি। কিন্তু খেয়ে আমার আমরা প্রত্যেকেই খুব স্যাটিসফাইড, খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল। তো আমার মেয়ে লাস্টে যেন কেমন আঙুল দেখিয়েই দেবে।